প্রত্যাশার চেয়েও বেশি টোল আসছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে। সব র্যাম্প পুরো চালু হলে আরও বেশি পাওয়ার আশা করছেন প্রকল্প পরিচালক। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দেবাবু। লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত টানা ১৬ কিলোমিটারের নির্বিঘ্ন চলাচল। বলা হচ্ছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কথা। এই এক্সপ্রেসওয়ের টোল আদায় কার্যক্রম উদ্বোধন করা হয় গত ৩ জানুয়ারি। ২ সপ্তাহের কিছু বেশি সময়ে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ ব্যবহার করেছেন এই এক্সপ্রেসওয়ে। শুধু পতেঙ্গা প্রান্তে ৪টি অস্থায়ী বুথ দিয়ে চলছে আপাতত টোল আদায়। পারাপার হওয়া গাড়িগুলোর বেশিরভাগই প্রাইভেট কার। তুলনামূলক কম চলছে বাস, মিনি বাস। টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মীরা জানালেন, ছুটির দিনে ও অফিস সময়ে বাড়ে ব্যস্ততা। গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি ভালোই আছে। যখন শুক্র শনিবার একটু ব্যস্ততার মধ্যেই কাটে, যেহেতু বিকাল 4টার পরে অনেক ভিড় হবে, এখানে অনেক জ্যাম বেঁধে যাবে। এখন বর্তমানে গাড়ি আসা শুরু করছে বিকাল অনুযায়ী, 4টার পরে একটু বেশি জ্যাম হয়। প্রাইভেট কারের ইয়াটা একটু বেশি, প্রাইভেট কারটা একটু বেশি যাই। আর সিএনজি ধরেন না, বিকালের দিকে একটু সিএনজির চাপটা বেশি থাকে এই, আর বাসটা সে তো যায় না বেশি। গেল ১৭ই জানুয়ারি ৮,৯১৮টি যানবাহন চলাচল করেছে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, যা থেকে রাজস্ব আয় হয়েছে ৬,০৮,১৪০ টাকা। এর আগের দিন চলাচল করেছে প্রায় ৭,৫০০-এর মতো যান। প্রাপ্ত রাজস্ব ছিল ৫,৫২,১৯০ টাকা। সব মিলিয়ে প্রথম ১৬ দিনে প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব অর্জিত হয়েছে। এ হার অত্যন্ত সন্তোষজনক বলে জানান প্রকল্প পরিচালক। টোল নেওয়ার পর থেকে দেখতেছি যে ডেইলি আপনার ৮,০০০ থেকে ৭,৫০০ থেকে ৮,৫০০ গাড়ি এই টোল দিয়ে পারাপার করছে, এবং তার অলমোস্ট প্রতিদিন ইন এভারেজ যদি আমি এক সপ্তাহ ডাটা করি, প্রতিদিন ইন এভারেজ ৫ লাখ টাকা করে টোল সংগ্রহ হচ্ছে। তো প্রাথমিকভাবে আমরা মনে করি আমরা সন্তুষ্ট। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রস্তাবিত 9টি র্যাম্পের সবকটি চালু হলে 3 গুণ বেশি যানবাহন চলাচল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। তখন বাড়ানো হবে টোল আদায়ের বুথের সংখ্যাও। সিপিজেড, ক্যাপিজেড যখন আমি র্যাম্পগুলো বাস্তবায়ন করব, ওখানে বাস স্টেশন আছে, তখন দেখবেন যে বড় বাসগুলো চলাচল করবে। অর্থাৎ র্যাম্প না করার ফলে এখন তো ডাইরেক্ট র্যাম্প বাস্তবায়ন করা হলে গাড়ি আমরা আশা করছি বর্তমানে যে সংখ্যাটা আছে তার থেকে 3 গুণ বৃদ্ধি পাবে, এটা আমাদের সমীক্ষার। ব্যস্ত মহানগরী চট্টগ্রামকে ট্রাফিক জ্যাম থেকে মুক্তি দিতে শিগগিরই চালু হবে বাকি র্যাম্পগুলো। ত্বরান্বিত হবে টোল আদায় কার্যক্রম, বাড়বে রাজস্ব আদায়ও। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।